সকালবেলা আজকে আমি কি টিফিন নিয়ে বসেছি জানো? অনেক দিন হলো পান্তা ভাত খাওয়ার কথা মনে হলো। দুটো পান্তা ভাত খাই, দেখি কেমন লাগে খেয়ে। অনেক দিন ধরে খাই না জানো তো পান্তা ভাত। তাই অল্প ভাত রয়েছে, ভাবছি ফেলে দেবো কেন, এই ভাত কটা আজকে খাই। তা আজকে আমি টিফিন করছি পান্তা ভাত। এই দেখো, এই যে পান্তা নিয়ে বসছি, সাথে দেখো কাঁচা লঙ্কা আছে। শীতলা পুজো হয়, আর শীতলা পূজাতে তো খেতে হয়, তখন তো খাওয়াই হয় পান্তা, সেটা গরম ভাত থাকে। রাতে অনেক রাতে রান্না করি, আগের দিন করে তো গরম ভাত থাকে, জল ঢালা হয়। আর আজকে কি হলো জানো তো, কিছুটা ভাত রয়ে গেছে অল্প, তাই ভাবলাম ভাত কাটা আর ফেলবো না, খেয়ে দেখি কীরকম। চালের এত দাম, ফেলতে মায়া লাগে না বলো? তাই বসে পড়লাম পান্তা নিয়ে খেতে। আর তোমাদেরকে এই দেখো, আমি পান্তা খাবো এখন। যা বৃষ্টি শুরু হয়েছে, আর ঘরে ঘরে জ্বর। হেভি লাগছে পান্তাটা কিন্তু আমার, জানো। দারুণ দারুণ লাগছে পান্তাটা। খুব ভালো, ভালো লাগছে ভাতটা, দারুণ খেতে। ঝাল দিয়েছি, দেখো কত লঙ্কা দিয়েছি, দেখো অনেকগুলো লঙ্কা দিয়েছি, কটকটা ঝাল হয়েছে। আর ঝাল তো ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ ভালো খাই ঝাল। সবাই ঝাল খাই খুব, আমি আর বাচ্চাকেও ঝাল খাওয়া শিখিয়েছি। এই আছে না, আমার বাচ্চা এটা খায় না, ওটা খায় না, সেটা খায় না। কেন খাবে না বলো তো? খাবে না কেন? আমরা যেভাবে তৈরি করবো আমাদের বাচ্চা সেরকমই তো হবে, তাই না? আমি তো এটাই মনে করি। আমারও একটা বাচ্চা, কিন্তু আমি সেই আদিক্ষেতাটা করিনি কখনো। আমার বাচ্চা কিন্তু ঝাল খায়, কারণ আমি জানি যে আমরা ঝাল খেয়ে অভ্যস্ত। তা আমার বাচ্চাকে যদি না শেখাই, পরে পরে সমস্যা হবে। আমার বাচ্চা বললেন, আমার বাড়ি যে এসছে সেও তাই খেত না, কিন্তু এখন শিখে গেছে খাওয়া। দারুণ লাগছে ভাতটা খেতে, তাই বলো। অনেকদিন পর খাচ্ছি তো, খুব ভালো লাগছে আমার ভাতটা, দারুণ লাগছে। আর ফাটাফাটি ফাটাফাটি লাগছে। একার জন্য কে টিফিন করবে তুমি বলো তো? ভাবো, আমি কি এখন আবার টিফিন করতে যাবো নিজের জন্য? এই কটা ভাত আছে, টুক করে খেয়ে নিলে হয়ে গেল।